খুব কষ্টের মধ্যে আছি। আমার স্বামীরা বাঁচান। জেহাদ একদিন কঠোর পরিশ্রম করে পরিবারের সবার মুখে খাবার তুলে দিত। আজ সে হাত রোগের কাছে পরাজিত। নেত্রকোনার দুর্গাপুরের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তোতা মিয়া, যিনি ছিলেন পরিবারের একমাত্র ভরসা, আজ নিজেই শয্যাশায়ী। টাকার অভাবে চিকিৎসা জুটছে না, অন্যদিকে প্রতিবন্ধী সন্তানসহ পুরো পরিবার লড়ছে ক্ষুধার সঙ্গে। স্বামীর জীবন বাঁচাতে অসহায় স্ত্রীর করুণ আকুতি আর সন্তানদের অভুক্ত মুখের দিকে তাকিয়ে থাকা, এই নিয়েই তাদের প্রতিদিনকার দুঃসহ বাস্তবতা। আগে এই যে ধান মান করতো, গৃহস্থী করতো, মানুষের কাম কাজ করতো, আমরা সংসার সুন্দরভাবে চলতো। অসুস্থ হওয়ার পরে এই যে আমি কষ্টের মধ্যে পড়ে গেছি। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আবেদা খাতুন ও তোতা মিয়া দম্পতি। ভিটে বাড়েই কিছুই নেই তাদের। 2 বছর আগে সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে ওঠেন, সেখানেই বসবাস। সংসারের অভাব নিত্যসঙ্গী। গত 6 মাস আগে স্বামী তোতা মিয়ার মুখের ভেতরে ঘা হলেও টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি। টিউমার হয়েছে, ডাক্তারে কইছে অপারেশন করান লাগবো, মেলা টিয়ার দরকার, আমি টাকা পাবো। আমার সংসারে চলে না, আমার স্বামী কাজও করতে পারে না, সংসারে চলে না। 3টা ফুলান লইয়া আমি বিরাট কষ্টের মধ্যে আছি। একদিকে স্বামীর চিকিৎসা, অপরদিকে সন্তানদের জন্য খাবার জোগানো। এখন দিশেহারা হয়ে পড়েছেন আবেদা খাতুন। শত কষ্টের মধ্যেও স্বামীকে বাঁচানোর আকুতি তার। স্বামীর চিকিৎসার লাগে আমি আপনার কাছে আবেদন জানাইতেছি। আমার 3টা মেয়ে, একটা মেয়ে কথা বলতে পারে না, আর একটা মেয়ে প্রতিবন্ধী, বুদ্ধি কম। একটা মেয়ের টাকা পাই, ডাল চালানলে ডিজে খাই। আর এখন আমি সরকারের কাছে সাহায্য চাই আমার স্বামীর চিকিৎসার লাগে। খুব কষ্টের মধ্যে আছি। আমার স্বামীরা বাঁচান, আমার এই দিন আবার হিরাইব, আর কষ্ট করবার পাইতাম না। আমি অনেক বিরাট কষ্ট করতাম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অভাবের সংসারে যেখানে ঠিকমতো দুবেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হয়, সেখানে স্বামীর চিকিৎসা করে বেঁচে থাকা যেন দুঃসাধ্যের। সংসারে 3 মেয়ে সন্তানের একজন বাক এবং আরেকজন বুদ্ধি প্রতিবন্ধী। তাই সরকারি সহযোগিতা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ স্থানীয়দের। হঠাৎ করে 6-7 মাস আগে তার মুখে একটু ঘাও হয়েছে। এই ঘাওয়ের প্রেক্ষাপটে এখন আমরা যা বুঝতেছি আর দেখতেছি, তো ইদানিং আমরা স্থানীয় ভাবে তার সহযোগিতা করে আমি ময়মনসিংহ পাঠাইছিলাম। এই ঘাওটা এখানে কাটতে একটা অপারেশন লাগে, এরপর এটা পরীক্ষা হবে। কিন্তু এই যে এখানে একটা অর্থনৈতিক খরচ, প্রায় এই খরচটা তার হাতে নাই। সে অসুস্থ হয়ে পড়ছে। এখন তার এই চিকিৎসা খরচ বাবদ মোটামুটি ভালো টাকারই প্রয়োজন, ডাক্তার যেটা বললো। এখন যেহেতু সে একমাত্র সংসার উপার্জনকারী এবং সে 6 মাস যাবত অসুস্থ, সে সংসার চালাইতে পারছে না এবং তার চিকিৎসার খরচও চালাইতে পারছে না। তার স্ত্রী সন্তান গুলাকে নিয়ে সে একটা মানে এই কষ্ট এবং এই দুর্দশা অবস্থায় আছে। এখন আমরা যদি তার এই পাশে এসে দাঁড়াই, তাহলে তার চিকিৎসাটা সুব্যবস্থা হবে। কিছু খাইতে পারে না, আগে কাম কাজ করে খাইছে, বালাই একটু চলছে। 6 মাস ধরে অসুস্থ, কিন্তু খাইতে পারে না, চলতে পারে না, বিরাট কষ্টের মধ্যে আছে। সারাদিন না খায়, একমাত্র না খায়, সারাদিন গেছে, খাইছে না কিছু। অসুস্থ তোতা মিয়া হারিয়ে ফেলেছেন কথা বলার শক্তিটুকু। প্রতিবন্ধী সন্তানদের নিয়ে আবেদা খাতুনের মানবেতর জীবন থেকে মুক্তির উপায় তোতা মিয়ার সুস্থ হয়ে ওঠা। কিন্তু চিকিৎসার অর্থ জোগাড় না হলে সেই স্বপ্নও হয়তো অধরাই থেকে যাবে। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।